আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি পাকিস্তান সুপার লিগ 2026 এর ২৮তম ম্যাচটা, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে মুলতান সুলতানস আর করাচি কিংস। এই হাই ভোল্টেজ ম্যাচটা হবে ১৯শে এপ্রিল লাহোরের সেই ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে। তো আজকের সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এইটাই, লাহোরের এই গ্র্যান্ড শোডাউনের শেষ পর্যন্ত জিতবে কে? আজকের এই বিশ্লেষণে আমরা মোট ৮টা গুরুত্বপূর্ণ নিয়ম ধরে ডেটা আর পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এই প্রশ্নটার একটা পরিষ্কার উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন এক ঝলকে দেখে নিই আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের পুরো বিশ্লেষণটা কয়েকটা পর্বে সাজানো হয়েছে, যাতে আমরা একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্তে আসতে পারি। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা আমাদের বিশ্লেষণের একদম প্রথম পর্বে চলে এসেছি। এই অংশে আমরা দেখব দুই দলের শক্তি আর দুর্বলতার জায়গাগুলো কোথায়, আর গাদ্দাফি স্টেডিয়ামের পিচটাই বা কার জন্য বেশি সহায়ক হতে পারে। আমাদের প্রথম নিয়মটা হলো টিম স্ট্রেংথ, মানে দল হিসাবে কে কতটা শক্তিশালী। দেখুন, মুলতান সুলতানসের দিকে তাকালে কি দেখা যায়? ওদের ব্যাটিং লাইনআপটা অনেক বেশি ব্যালেন্সড আর গভীর। স্মিথ আর মাসুদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা মিডল অর্ডারকে ভরসা দিচ্ছে, আর সাহেবজাদা ফারহান তো এই সিজনে ১৭টা ছক্কা মেরে রীতিমতো আগুন ঝরাচ্ছেন। বোলিংয়ে তাবরাইজ শামসির মতো একজন বিশ্বমানের স্পিনার থাকা মানেই অনেক বড় একটা অ্যাডভান্টেজ। অন্যদিকে করাচি কিংসের মূল শক্তি কিন্তু ওদের টপ অর্ডারে, ওয়ার্নার আর জেসন রয়ের মতো বিধ্বংসী ব্যাটসম্যান। কিন্তু সমস্যাটা হলো ওদের মিডল অর্ডার ততটা জমাট না, আর ওয়াসিম ও তানভীরের না থাকাটা বোলিংকে একটু হলেও দুর্বল করে দিয়েছে। সুতরাং শক্তির বিচারে মুলতান সুলতানসের পাল্লাটা বেশ ভারী বলতে হবে। এবার আসি নিয়ম নম্বর ২-এ, পিচ আর কন্ডিশন। দেখুন, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটিং স্বর্গ। আউটফিল্ড ফাস্ট হওয়ায় রান তোলাটাও সহজ। তবে রাতের ম্যাচে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যা দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলকে সাহায্য করে। তার মানে কি, টস এখানে একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াবে, আর যে দলে টস জিতুক না কেন সম্ভবত আগে ফিল্ডিংই করতে চাইবে। যেহেতু এই কন্ডিশন দুই দলের জন্যই সুযোগ তৈরি করে, তাই এই নিয়মে কাউকে এককভাবে এগিয়ে রাখা যাচ্ছে না, এটা একটা নিউট্রাল ফ্যাক্টর। তো চলুন এবার আমাদের দ্বিতীয় পর্বে যাওয়া যাক। এখানে আমরা দেখব দল দুটোর মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কি বলে, আর তাদের সাম্প্রতিক ফর্ম কেমন যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের বিশ্লেষণ বলছে মুলতান ১-০ ব্যবধানে এগিয়ে আছে, আর একটা নিয়ম ছিল নিরপেক্ষ। এবার দেখা যাক ইতিহাস কার পক্ষে কথা বলে। নিয়ম নম্বর ৩, হেড টু হেড রেকর্ড। আর এখানে মুলতান সুলতানসের দাপটটা বেশ পরিষ্কার। ওরা করাচির বিপক্ষে মোট ৭-৫ ব্যবধানে তো এগিয়েই আছে। সবচেয়ে বড় কথা হলো শেষ ৪টা ম্যাচের ৩টেতেই কিন্তু ওরাই জিতেছে। করাচির শেষ বলার মতো জয়টা এসেছিল বেশ কয়েক মৌসুম আগে। সুতরাং ইতিহাস কিন্তু পরিষ্কারভাবেই মুলতান সুলতানসের পক্ষেই রয় দিচ্ছে, যা তাদের আরও ১ পয়েন্ট এনে দিল। এবার নিয়ম নম্বর ৪, সাম্প্রতিক ফর্ম। এই স্লাইডটা দেখলেই দুই দলের ফর্মে যে আকাশ পাতাল তফাৎ তা পরিষ্কার বোঝা যায়। মুলতান শেষ ৭টা ম্যাচের ৬টা জিতে অপ্রতিরোধ গতিতে ছুটছে। অন্যদিকে করাচির পারফরম্যান্স যেন একটা রোলার কোস্টার, কখনো দুর্দান্ত আবার কখনো হতাশাজনক। বিশেষ করে টুর্নামেন্টে ১৫৯ রানের বিশাল ব্যবধানে একটা হার তাদের মনোবলে যে বড় একটা ধাক্কা দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং সাম্প্রতিক ফর্মের এই লড়াইও মুলতান সুলতানস যোজনে গিয়ে। আমরা আমাদের বিশ্লেষণের তৃতীয় পর্বে চলে এসেছি। এই অংশে আমরা দেখব কোন খেলোয়াড় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন, আর পরিসংখ্যানের দাড়িপাল্লায় কোন দলটা বেশি ভারী। তাহলে দেখুন লড়াইটা কোন দিকে গড়াচ্ছে। মুলতান এখন ৩-০ ব্যবধানে এগিয়ে। তাদের এই আধিপত্য কি মূল খেলোয়াড়দের পারফরমেন্সেও দেখা যাবে? চলুন সেটাই খুঁজে বের করি। নিয়ম নম্বর ৫, কি প্লেয়ার অ্যানালাইসিস। আসলে দুই দলেই এমন খেলোয়াড় আছেন যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মুলতানের সাহেবজাদা ফারহান তো অবিশ্বাস্য ফর্মে আছেন, আর তাবরাইজ শামসির স্পিন যে কোনো ব্যাটিং লাইনআপের জন্যই এক দুঃস্বপ্ন। অন্যদিকে করাচির আছেন কিংবদন্তি ডেভিড ওয়ার্নার আর বিশ্বমানের স্পিনার অ্যাডাম জাম্পা। তবে মুলতানের মূল খেলোয়াড়রা এই মুহূর্তে অনেক বেশি ধারাবাহিক পারফর্ম করছেন, তাই এই রুলেও তারা সামান্য হলেও এগিয়ে থাকবে। এবার নিয়ম নম্বর ৬, পরিসংখ্যান। আর এখানেই কিন্তু খেলার আসল ছবিটা ফুটে ওঠে। অন্য সবকিছু একপাশে রাখুন আর শুধু নেট রান রেট বা NRR এর দিকে তাকান। একদিকে মুলতানের +0.700 আর অন্যদিকে করাচির ভয়াবহ -1.395। এই আকাশ পাতাল পার্থক্যই বলে দেয় মুলতান শুধু জিতছে না, প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়ে জিতছে। এই একটা সংখ্যাই টুর্নামেন্টে তাদের একচ্ছত্র আধিপত্যের প্রমাণ। এই চারটা একবার দেখুন, এটা শুধু একটা ছোটখাটো পার্থক্য নয়, এটা একটা বিশাল ব্যবধান যা দুই দলের পারফরম্যান্সের মধ্যে একটা সুস্পষ্ট দেয়াল তৈরি করে দিয়েছে। নেট রান রেটের এই ফারাক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে টুর্নামেন্ট জুড়ে মুলতান কতটা প্রভাবশালী ছিল। পরিসংখ্যানের এই খেলায় মুলতান এক কথায় অপ্রতিরোধ। আমরা এখন আমাদের চূড়ান্ত বিশ্লেষণ পর্বে চলে এসেছি। এখানে আমরা দেখব টস, দলের কৌশল আর মানসিক চাপ, এই বিষয়গুলো কোন দলের পক্ষে কাজ করতে পারে।
এই পর্যায়ে এসে স্কোরবোর্ড দেখাচ্ছে মুলতান সুলতানস ৫-০ ব্যবধানে এগিয়ে, তাদের জয় প্রায় নিশ্চিতই মনে হচ্ছে। কিন্তু আমরা সবাই জানি ক্রিকেটের শেষ বল হওয়ার আগে কিছুই বলা যায় না। চলুন দেখি শেষ দুটি নিয়ম কি বলছে। নিয়ম নম্বর ৭, টস এবং কৌশল। মুলতান সুলতানসের একটা পরীক্ষিত আর সফল ফর্মুলা আছে, টস জেতো আর রান তাড়া করো। ক্যাপ্টেন অ্যাশটন টার্নার এই কৌশলে দারুণ সফল, আর তাদের দলটা রান তাড়া করতে খুবই পারদর্শী। অন্যদিকে করাচির কৌশলে সেই ধারাবাহিকতার অভাবটা বেশ চোখে পড়ার মতো, তাই কৌশলগত স্বচ্ছতার দিক থেকেও মুলতান সামান্য এগিয়ে থাকবে। আর আমাদের শেষ নিয়ম নম্বর ৮, সাইকোলজি বা মনস্তাত্ত্বিক দিক। মুলতান সুলতানস প্লে অফের দোরগোড়ায় দাঁড়িয়ে, তাই তারা অনেক আত্মবিশ্বাসী আর চাপমুক্ত হয়ে খেলবে। অন্যদিকে করাচি কিংসের জন্য এটা একটা ডু অর ডাই ম্যাচ। তাদের ওপর থাকবে পাহাড় সমান চাপ, যা অনেক সময় ভুলের কারণ হতে পারে। মানসিকতার এই লড়াইও মুলতান পরিষ্কারভাবে অনেকটাই এগিয়ে। তো সমস্ত তথ্য আর বিশ্লেষণ এখন আমাদের হাতের মুঠোয়। ৮টা আলাদা আলাদা মানদণ্ডে আমরা দুই দলকে বিচার করেছি। এখন সময় হয়েছে সেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর। এই হলো আমাদের চূড়ান্ত স্কোরকার্ড। ৮টা নিয়মের মধ্যে মুলতান সুলতানস জিতেছে ৭টাতেই, আর একটা নিয়ম ছিল নিউট্রাল। এই ফলাফল একদম পরিষ্কার এবং এটা একটা একপেশে লড়াইয়েরই ইঙ্গিত দিচ্ছে। সুতরাং এই গভীর বিশ্লেষণের পর একটাই প্রশ্ন বাকি থাকে, আজকের ম্যাচের সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে? চলুন আর অপেক্ষা না করে দেখে নেওয়া যাক আমাদের ডেটা ভিত্তিক পূর্বাভাস কী বলছে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচের পরিষ্কার ফেভারিট এবং সম্ভাব্য বিজয়ী দল হল মুলতান সুলতানস। কিন্তু কেন মুলতান জিতবে? কারণগুলো খুবই স্পষ্ট। তাদের সেই অসাধারণ নেট রান রেট, অপ্রতিরোধ্য ধারাবাহিক ফর্ম, শক্তিশালী ব্যাটিং গভীরতা আর তাবরাইজ শামসির বিশ্বমানের স্পিন অ্যাটাক, এই সবগুলোই তাদের করাচির চেয়ে অনেক এগিয়ে রেখেছে। আমাদের পূর্বাভাস হল মুলতান ২০ থেকে ৩৫ রানে অথবা ৪ থেকে ৬ উইকেটে এই ম্যাচটা জিততে পারে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, এটা একটা বিশ্লেষণ ভিত্তিক পূর্বাভাস মাত্র। ক্রিকেট মাঠে যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরে যেতে পারে, আর এটাই তো এই খেলার আসল সৌন্দর্য। তো এই ছিল আজকের ম্যাচ বিশ্লেষণ। এখন সবার কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হচ্ছে এই ম্যাচে কে জিতবে? নিজেদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি এই বিশ্লেষণটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই চালু করে রাখতে পারেন, যাতে প্রত্যেকটা ম্যাচের বিশ্লেষণ সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।